নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব ঠাকুরের একটি ঘটনার মধ্যে দিয়ে। 1275 সালে ঠাকুরকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে শারদীয়া দুর্গোৎসব করার হৃদয়রামের খুব ইচ্ছা হলো। এদিকে মথুরের জানবাজারের বাড়িতেও দুর্গোৎসব। মথুরবাবু তার বাবাকে কিছুতেই ছাড়তে চাইলেন না। ঠাকুরকে নিয়ে যেতে না পেরে হৃদয়রাম প্রাণে খুবই আঘাত পেলেন। তাকে দুঃখিত দেখে ঠাকুর বলেছিলেন, তুই দুঃখ করছিস কেন? আমি নিত্য সূক্ষ্ম শরীরে তোর পূজা দেখতে যাব। অন্য কেউ আমায় দেখতে পাবে না, কিন্তু তুই দেখবি। হয়েও ছিল তাই। সপ্তমী বিহিতা পূজা সাঙ্গ করে নীরাজনের সময় হৃদয় দেখতে পেলেন শ্রী ঠাকুর জ্যোতির্ময় দেহে প্রতিমার পাশে ভাবস্থ হয়ে দাঁড়িয়ে আছেন। হৃদয়রাম পরে বলেছিলেন, প্রতিদিন ওই সময় এবং সন্ধি পূজাকালে দেবী প্রতিমার পাশে মামাকে দিব্যদেহে দেখতে পেতাম। হৃদয়রাম দক্ষিণেশ্বরে ফিরে এসে ঠাকুরকে নিত্য দর্শন পাবার কথা বলাতে তিনি বলেছিলেন, আরতি ও সন্ধি পূজার সময় অনুভব করেছিলাম যে দিব্য শরীরে জ্যোতির্ময় পদ দিয়ে তোর চণ্ডী মণ্ডপে উপস্থিত হয়েছি। ঠাকুরের এই সুন্দর ঘটনার মাধ্যমে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামীকাল আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। ধন্যবাদ। শুভরাত্রি।